যদি তার মনে 4টা জিনিস থাকে। নাম্বার 1, তার একটা অনেস্ট ভিশন থাকবে। নাম্বার 2, তার উইজডম থাকবে। নাম্বার 3, তার কারেজ থাকবে। নাম্বার 4, তার এফোর্টিভনেস থাকবে, সে লবরিয়াস। এই 4টা জিনিস যদি কোনো লিডারের মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তিনি জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। এই 4টার যে কোনো একটা জায়গায় যদি লুপহোলস থাকে, তাহলে তার দ্বারা নেতৃত্ব হবে। আর এই সব কিছু মিলে রাজনীতি করার জন্য একটা রাজকীয় মন দরকার, বিকারের মন নয়, যেখানে চাই সেখান থেকেই নিয়ে নেব, চাপটা মারবো, কপাল কিসমত বড় করবো, আখের গুছাবো। এই ধরনের নোংরা চিন্তা যারা করেন, রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজ এটা চায় না, আমরা এটা চাই না। আমরা জাতিকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে এই জাতির পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। মুরব্বীরা কি রাগ করলেন? বলবেন যে আমাদের জায়গা তাহলে কোথায়? না, আমরাও তো যুবক। বললেন হাও, এই যে 2-1 মুরব্বী, আমি সহ আমরা বসে আছি, চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, তারপরে আমি যুবক কিভাবে? ইয়েস, যার এই টুকরাটা যুবক সেই যুবক, হৃদয় হার্ট যার যুবক সেই যুবক, যার কাজের স্প্রিয়া আছে, উদ্যম আছে সেই যুবক। 32 থেকে 40 বছর বয়স, কাজ দেখলেই ভয় পায়, এটা আমি পারবো কিনা, ওটা আমি পারবো কিনা, সে বুড়া। আমরা ওই বুড়া হতে চাই না ইনশাল্লাহ। আল্লাহ তাআলাও তার মায়ার জান্নাতে কোনো বুড়াকে ঢুকাবেন না, যারা ঢুকবে সবাই যুবক ঢুকবে ইনশাল্লাহ। তো এই কয়দিনের জন্য বুড়া হয়ে কোনো লাভ আছে? আমরা বুড়া হতে চাই না ইনশাআল্লাহ। আমরা যুবক থাকতে চাই এবং আল্লাহ তাআলার দয়া ভালোবাসা নিয়ে যুবক হিসাবেই আল্লাহর জান্নাতে যেতে চাই। আর বাংলাদেশটাকে একটা জান্নাতের বাগানের মতো দেখতে চাই। এই আয়োজনের জন্য আয়োজক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে 2টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কমিটি আজকে কার্যক্রম শুরু করলো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, তাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমলে এবং রিজেকে আল্লাহ তাআলা বারাকা দিন। এবং তারা তাদের সহকর্মীদের জন্য, সহকর্মীদের অন্তরে তাদের জন্য যেন একটা জায়গা তৈরি হয়ে যায়, ভালোবাসার জায়গা। তারা যেন প্রিয় সহকর্মীদেরকে, সারা দেশের কৃষক এবং কৃষিবিদদেরকে সেইভাবে যেন তারা অন্তরে ধারণ করতে পারেন। আল্লাহ যেন একটা সত্যিকারের কল্পনার স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে আমাদের হাতে তুলে দেন। মহান মাবুদের দরবারে সেই দোয়া করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ কৃষিবিদ ফোরাম জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।